দেখেন, মিথ্যা কেস শুধু এটা না, এর আগে আমার ব্যক্তিগতভাবে অনেকটাই কেস ছিল, সবটাই জামিন করেছি। এমনকি সিআইডি অফিসেও আমাদেরকে তলব করেছিল গত পঞ্চায়েত ভোটের যে সমস্যা ঘটনা ঘটেছিল, আমরা তারপরেও মাথা নত করিনি। কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি ন্যায়ের সঙ্গে, সততার সঙ্গে। কারণ আমরা কোনো কারোর থেকে কোনো কাটমানি, কোনো এলাকার কোনো দুর্নীতির সঙ্গে আমাদের কারোর যোগাযোগ নেই। আমরা স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করি, সমাজ পরিবর্তনের জন্য রাজনীতি করি এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। অতএব এই কেস টেস দিয়ে আইএসএফ কর্মীদেরকে আমাদেরকে দমানো যাবে না। ভাঙড়ের মাটিতে এই কেস নতুন কিছু না। 2021-এর পর থেকে আইএসএফ দল করতে গেলে প্রতিবাদ মিছিল করতে গিয়ে এবং যারা দলটা করে তাদের কিভাবে ফাঁসানো যায়, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে বোঝানো হয়। না বুঝলে পুলিশকে ব্যবহার করে সেই সমস্ত কর্মীদের কেস দিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে রাখা হয়। দুর্ভাগ্য, আজ কিছু কম বেশি 5 মাসের ধাক্কায় আমরা কোনো মিটিং সেটিং দলীয় কর্মসূচিতে সেইভাবে যোগ দিতে পারিনি। কিন্তু দল থেমে থাকেনি। ভাঙড়ের দল যেভাবে বিভিন্ন বুথের আমাদের নেতৃত্বরা তারা সংগঠন মজবুত করেছে এবং দলের মিটিং সেটিং মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে দলের জায়গায় রেখেছে এবং আমরাও বাইরে থেকে দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দলের জায়গায় রাখা হয়েছে। আগামীতে লড়াই আরও জোরদার হবে, প্রতিবাদ হবে। ভাঙড়ের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্র সরকার যে সমস্ত বিল পাস করছে, মানুষের হয়রানি করছে, তার অবশ্যই উচ্ছ্বাস তো থাকবে। কারণ আমাদের দলীয় কর্মীরা আমাদের নেতাদের মুখ পানে তা চেয়েছিল যে তাদের নির্দেশকে মাথায় দিয়ে আগামীতে তারা চলবে। এই সমস্ত কর্মীরা তারা এলাকায় ঢুকতে পারছিল না, এলাকার প্রকাশ্যে তারা মিটিং সেটিং করতে পারছিল না। গতকাল হাইকোর্টের যখন এই কেসের আমাদের জামিন হয়ে গিয়েছে, এলাকায় ঢুকেছে নেতৃত্বরা, অবশ্যই তো সাধারণ কর্মীরা তারা আবেগে তাদের নেতাদেরকে সাধুবাদ জানিয়েছে, ওয়েলকাম জানিয়েছে। এটা তো থাকবেই। আজ গত 14ই ফেব্রুয়ারি থেকে আর আজ 28শে আগস্ট, দীর্ঘ 4.5 মাস, 5 মাসের ধাক্কায় কিভাবে মিডিয়ায় আসবো? কারণ এই কেস খাওয়াকে কেন্দ্র করে কয়েকবার আমার বাড়িতে পুলিশ রেড করেছে এবং পুলিশ প্রশাসনের চাপও ছিল। সেই কারণে, ব্যক্তিগত কারণে এলাকায় টিকে থাকতে হবে এবং আইনকে সম্মান জানাতে হবে। মিথ্যা কেসটাকে কোর্টের মাধ্যমে আমাকে জাস্টিফাই করে এলাকায় ঢুকতে হবে। ওই কারণে মিডিয়ায় বা প্রকাশ্যে মিটিং সেটিংয়ে একটু দূরে ছিলাম। ইনশাআল্লাহ আগামীতে আরও মানুষকে নিয়ে যেভাবে রাজনীতিতে বিগত দিন ছিলাম, সামনের দিনেও সেভাবেই। ভয় যদি না থাকতো তাহলে এই মিথ্যা কেস, আইএসএফ করার কারণে তাদেরকে হয়রানি করানো, এটা তো অবশ্যই তার ভয়। কারণ জানেন, সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সেখানেও আমাদের কর্মীদের প্রতি আক্রমণ করানো হয়েছে এবং পুলিশ প্রশাসনকে লিলিয়ে দিয়ে আমাদের প্রার্থী যারা হয়েছিলেন, ছাত্রছাত্রীদের অভিভাবক ভাবিকারা, তাদেরকেও আটকানো হয়েছে। এতে করে পরিষ্কার আগামী 26-এর নির্বাচনে তৃণমূলের যারা নেতারা আছে তারা ভয় খাচ্ছে। যদি পিসফুল ভোট নির্বাচন হয়, ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের কোনো স্থান থাকবে না বলে মনে করছে এবং তারাও ভেবে নিয়েছে এবং মানুষও ভেবে নিয়েছে 26-এর ইলেকশানে আর একটাবার বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে ফের নির্বাচিত করে বিধানসভায় পাঠাবে। মানুষ বাছাই করে নিয়েছেন যে আগামী 26-এর নির্বাচনে আইএসএফই জিতবে। কারণ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি 2021 থেকে এই 2025 এই 4 বছর অতিক্রমে তিনি করেছেন। যেভাবে একজন বিধায়ক হিসেবে প্রতিনিয়ত বিধানসভার অধিবেশনে ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং বিভিন্ন রাস্তা ডেভেলপমেন্ট, বাস রুট থেকে শুরু করে যেভাবে এলাকার সার্বিক উন্নয়ন করার মন মানসিকতা তাঁর মধ্যে দেখা পেয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে মানুষ আইএসএফের দিকে আছে এবং শাসক ভয় পাচ্ছে। কারণ 2016-র পর থেকে 2021 পর্যন্ত এই এলাকার যিনি বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেস